যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে একাই তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। হামলার বিপরীতে পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর অবস্থা বিপর্যস্ত করে ফেলেছে তারা। লড়াই চলছে সেয়ানে সেয়ানে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মার্কিন দম্ভের সমাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি জলসীমায় ইরানি বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের ভূখণ্ডে একতরফা আঘাত হানবে তারা, কিন্তু তেহরানের পাল্টা কামড় ওয়াশিংটনকে এখন অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি মিসাইল যেন খামেনি হত্যার নির্মম প্রতিশোধের ব্রহ্মাস্ত্র। মার্কিন বধের এসব ব্রহ্মাস্ত্র দিয়ে এবার একটি মার্কিন তেলের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC বাহিনী। ইরানি মিসাইলের আঘাতে জ্বালানি ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। শ্রীলঙ্কা উপকূলে একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানি রণতরী IRIS ডেনাকে টর্পেডো মেরে ডুবিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই বিধ্বংসী পাল্টা হামলা চালায় ইরান। ভারত সফর শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় প্রায় 130 জন নাবিক সহ ইরানি রণতরী ডেনাকে কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করে মার্কিন সাবমেরিন। এই ঘটনাকে সমুদ্রের নৃশংসতা হিসেবে অভিহিত করেছে ইরান। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে এই কাজের জন্য তীব্র অনুশোচনা করতে হবে। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে মাঝ সমুদ্রে এক জঘন্য অপরাধ করেছে। ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে আসা রণতরীটি যখন আন্তর্জাতিক জলসীমায় ছিল, তখন কোনো সতর্কতা ছাড়াই সেটিকে আঘাত করা হয়েছে। আমার কথা মিলিয়ে নিন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করল তার জন্য তাদের তিক্ত পরিণাম ভোগ করতে হবে। আরাকচির এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পারস্য উপসাগরে জ্বলতে থাকা মার্কিন ট্যাঙ্কারটি প্রমাণ দিচ্ছে যে ইরান তাদের প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়েই শুরু হওয়া সংঘাত এখন 6ষ্ঠ দিনে গড়িয়েছে। এই কয়েক দিনে ইরান, ইসরায়েল, লেবানন সহ বিভিন্ন দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে কমপক্ষে 1230 জন নিহত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে শনিবার ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় 175 জন স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হওয়ার তথ্য রয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে 1 মার্চ বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। এছাড়া ইরানি হামলায় 6 জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধ ক্রমেই জটিল হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট এবং ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতার আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞরা। তাদের মতে এই যুদ্ধ টানা কয়েক সপ্তাহ চললে তেল বাণিজ্যে ভাটা পড়ে বিশ্ব অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। দীর্ঘ সময় ধরে সেই ধকল পোহাতে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।